অনেকদিন ধরে আবির ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে আমরা আবির ভাইয়ের শিডিউল পাইছি একটা, আলহামদুলিল্লাহ। আবির ভাইয়ের ফেসবুকের মাধ্যমে আবির ভাইয়ের সাথে আমার প্রিভিয়াসলি কোনো পরিচয় ছিল না। তো আবির ভাই যথেষ্ট ভালো মানুষ, ফেসবুকের মধ্যে কন্ট্যাক্ট করছি, তো তার মাধ্যমে ভাইয়ের সাথে দেখা করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছে আমি আসলে বেসিক্যালি ভিডিও শুরু করার আগে কয়েকটা কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনগুলো আমার ব্যক্তিগতভাবে কোয়েশ্চেন ছিল, আপনাদেরও হয়তো কিছু কোয়েশ্চেন ম্যাচ করে যাবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা আবির ভাইয়া, যে বিষয়টা আমি আপনাকে একটু আগে শেয়ার করলাম, যে এই যে আপনারা যে কবুতরগুলো পাল্লা করেন বা আমরা যে কবুতরগুলো পাল্লা করি, আমরা অনেকেই এই কবুতরগুলো, যেমন আমরা যখন একটা কুকুর ফিডার পালি, এটা যখন এটাকে চেষ্টা করি আমরা ভালোভাবে রাখার জন্য, সেফে রাখার জন্য, কিন্তু কবুতরটার ক্ষেত্রে আমরা এটাকে সেফে রাখতে পারি না, এটাকে আমাদের রেসে দিতে হয়, পাল্লায় দিতে হয়। আমি কোশ্চেনের অ্যান্সারটা জানছি, আবিরকে একটু আগে জিজ্ঞেস করছি, কোশ্চেন আউট করে দিচ্ছি আগে। এই যে ব্যাপারটা ভাইয়া, এই মানে কবুতরকে যে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফালাই দিচ্ছি, দূরে পাল্লা দিতেছি, এটা চলে আসতে সময় তার হলে অনেক ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। পছন্দের জিনিসটাকে, এই জিনিসটাকে আবির ভাই আপনি কিভাবে দেন? আসলে এখন এটা প্রিভিয়াসলি হয়ে আসছে এভাবে, যে কারণে এটা মানে ইগনোর করার কোনো মানে ওয়ে নাই। আর যে টাইমে পছন্দের একটা কবুতর পরে, এটা খারাপ লাগার ব্যাপার অবশ্যই থাকে। এটা মানে খারাপ যে এতদিন ধরে পালতেছে, আর এরকম সিচুয়েশন হয়ে আসে যে 4-5 বছর ধরে একটা কবুতর আসতেছে, আনফর্চুনেটলি ওই কবুতরটা ওই দিন আসে না, দেখা গেছে আসে না, হারায় যায়, এরকম অনেক টাইমই হয়। তো দেখা গেছে ওই টাইমে খারাপ লাগে, কিন্তু এখন ওইটা ছাড়া কোনো ওয়ে নেই। কারণ এখন আমি আগে কবুতর পালতাম 200-250 বা 300, এখন কবুতর পালি 600-700। এখন যদি মনে করেন আমরা না ছাড়ি, বেটার কোন জিনিসটা বা মানে ওর মানে কোন জিনিসটা ভালো, এটা নির্ণয় করা পসিবল না। আর মনে করেন যদি আপনি কবুতর না ছাড়লেন, বাসায় অনেকেই কবুতর পালে। এখন আপনি মনে করেন লক্ষ মানুষ যদি ঢাকায় কবুতর পালে, আপনি আমার এখানে আসছেন, অবশ্যই ডিফারেন্সটা কি? কারণ ওরকম আমার নাম ফুটছে বা মানে রেজাল্ট আছে এই কারণে। এখন রেজাল্ট আসলো কোথা থেকে? অবশ্যই কবুতর যদি আমি না পাল্লাই দাম, এটা তো রেজাল্ট মানে মানুষকে বইলা বোঝানোটা পসিবল। এটা এখন মানে কষ্ট হইলেও মানে যতই কষ্ট হোক না কেন, ছাড়াটা আমার মনে হয় মানে দরকার। মানে কবুতরটার আসলে ব্যাপারটা হচ্ছে, কবুতরটা যখন ভেড়া ছাড়ে বা এটা কবুতরটার ভ্যালুটা বোঝার জন্য, যে কোন কবুতরটা ভালো হবে, কোন কবুতরটা পরবর্তীতে ছাড়লে আসবে জেনারেশনটা ভালো, এই ভালো কবুতরগুলোই পরে আমরা আর কি খুঁজে আনি। কারণ আমরা যেহেতু নিজেরা ছাড়াছাড়ি করতে পারতেছি না, ভাইরা পারতেছে, ভাইরা পছন্দের কবুতরটা নিয়ে রিস্কটা নিতেছে, যাতে হলে আমরা একটা ভালো ব্রিডের কবুতরগুলা পাই, যাতে এই ভালো ব্রিডগুলা খুঁজে ভাইরা আমাদেরকে দেয়, আমরা রেডিমেড পাই। প্রাইসটাও লাগে কিছু, এক্সট্রা প্রাইসটা লাগার ডেফিনেট রিজন আছে, কারণ হলো গিয়ে আপনার পাল্লায় কিন্তু সবগুলো কবুতর ফেরত আসে না। একটা ভালো কবুতর সেট করতে আমাদের মতো আনারি যারা, তাদের অনেকগুলা কবুতর মানে হারাইতে হয়। আর ভাইরা একটু এক্সপার্ট হয়ে গেছে, শুরুর দিকে ভাইদের অনেক হারাইছে কবুতর। হ্যাঁ, কবুতর মানে পাল্লা দিলে কবুতর করবে, মানে আপনাদের আর আমাদের এরকম ডিফারেন্স নাই। কারো হয় যদি কম না করবে, ভাই, আপনি অনেক এক্সপার্ট ভাই, আপনাদের লেভেল। আমি হলাম কি সাধারণ পাবলিক একদম, আপনি হলেন কি আর কি বেস্ট। আর আবির ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে ভাইয়া, আমি আপনার কয়েকটা ইয়াতে দেখছি সাক্ষাৎকারের আগে, যে আপনার কবুতর নাকি মানুষজনকে খুব ভয় পায়। এই বিষয়টা কি ভাই? আপনি কি পায় না, এই মানুষজনকে খুব কম ভয় পায়, সরি। তো এই যে মানুষজনকে কম ভয় পায়, আপনি কি কবুতর কালেক্ট করার সময় এই ধরনের কবুতর কালেক্ট করেন, নাকি হলো কি আপনার কবুতরগুলো একটু মেইনটেনেন্স এরকম? অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা হয়ে গেছে হলো আমার সাথে, মানুষের আনাগোনা এত বেশি যে অনেকেই মানে ছোটবেলা থেকে যেটা কবুতর পালছি বা মানুষের সাথে গেছি, যে অনেকজনের সিক্রেট রুম থাকে, বা মনে করেন থরের রুমে কেউ উড়ে নিয়ে যায় না, অথবা উড়ানো কবুতরের সামনে কেউ উড়ে নিয়ে যায় না। কিন্তু আমার এই জিনিসটা নেই, আমার কবুতরের সামনে মানে ইচ এন্ড এভরিওয়ান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ নক দিতেছে, আসতেছে। ইভেন এমন সময় যায় যে আমি বাইরে আছি কিন্তু তারা ছাদে আসবে, ছাদে এসে ঘুরে গেছে। তো মানুষ আস্তে আস্তে এত মানুষের সমাগম দেখতে দেখতে একটা কবুতর অভ্যস্ত হয়ে গেছে, যে মানুষ দেখলে এখন ভয় পায়। আচ্ছা, এই জিনিসটা কি ভাই, ওই যে অনেকে আছে না, যে যেমন কবুতর ডাক দিলে চলে আসে, তারপরে এটা হলো কি ছোটবেলা থেকে মেইনটেইন করে, এরকম কোনো ব্যাপার? ওগুলোর সাথে এগুলো মেনটেন নাই। মানে এটা হলো কারণ ওই যে মানে মানুষের অনেক লোকজন দেখতে 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 অভ্যস্ত। আর দ্বিতীয়ত মানে আমার সাথে ওই যে পাঙ্কি বা এরকম মানে চালাক যে ছটফটা কবুতরের ক্রস খুব কম। কবুতর তো নর্মাল সবুজ গুলো কবুতর, ওই ক্ষেত্রে দেখা গেছে কবুতর গুলো শান্ত অনেক। আচ্ছা আচ্ছা, আপনি কালেক্ট করার সময় কিছুটা একটু ঠান্ডা প্রকৃতির ঠান্ডা মেজাজ কবুতরই আমার সাথে ম্যাক্সিমাম। আচ্ছা, আরেকটা জিনিস ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইতেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, যে আপনার কি বলবো, যে আপনার মন মানসিকতা বা আপনার আমার সাথে ভাইয়ের কিন্তু পরিচয় নেই আগে, আমি আপনাদের মতোই সাক্ষাৎকার দুটো একটা দেখে ভাই সম্পর্কে যেটুকু জানছি বা ভাইয়ের কথাবার্তা শুনে যেরকম মনে হয়েছে, যে ভাইয়ের অ্যাটিটিউড আর ভাইয়ের কবুতরের অ্যাটিটিউড
আমার কাছে মনে হয়েছে কিছুটা একই রকমের। এটা কি মানে এটা কি আসলে এরকমের? আপনার কি মনে হয় ভাই যে আপনি যেরকম আমার কাছে মনে হচ্ছে একটু ঠান্ডা প্রকৃতির, নার্ভাসনেস নাই, কোনো কিছুতে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। আহ, আপনার কবুতরগুলো আমার কাছে মনে হয়েছে অনেকটা এরকম। এটা কি ভাই আপনার কাছে মনে হয় যে জিনিসটা কি আসলে এরকম? এটা আল্লাহর রহমত। কারণ মানে আমি মানে এই জিনিসটা দেখছি যে মানে আমি যেরকম মানে হ্যাঁ মানে ঠান্ডা থাকার চেষ্টা করি। যত বড় বড় টুর্নামেন্ট হয় মানে এটা কয়েকজন বাইরে বলছে যে মানে মানুষের মানে যারা টুর্নামেন্ট পার্টিসিপেট করে সবাই কম বেশি পাল্লা দেয়, আমরাও পাল্লা দিই। তো দেখা গেছে যে টাইমে মানে একটা অ্যাক্সিডেন্ট হয় টুর্নামেন্টে, বড় ধরনের দুর্ঘটনা হয়, ওই টাইমগুলোতে আমার কবুতর খুবই ভালো করে। এখন এটা মানে আল্লাহর রহমত বলতে পারবো। আর মানুষের দোয়াও আছে আমার প্রতি যে মানে আমার কবুতর ওই টাফ সিচুয়েশন গুলোতে অনেক ভালো করে। আচ্ছা। আর আরেকটা বিষয় ভাইয়া, আপনার কি এরকমের কোনো এইম আছে? মানে মানুষের থাকে না যে একটা স্বপ্ন, এই জিনিসটা হইলে তাহলে আমি ধরে নিব যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। মানে থাকে না যে আমি মনে করেন সাপোজ আমার এক্সাম্পল দিই, আমি কবুতর পালি, আমার কবুতর যদি আমি হাই ফ্লায়ার কবুতরও পালি, দেশি কবুতরও পালি, তো আমার দেশি কবুতর যদি 5-7 ঘন্টা উড়ে রেগুলার ঝাঁক বাইন্দা, তাইলে আমি মনে করবো যে আমার কবুতর পালাটা সার্থক। মানে আর কি এক একজনের স্বপ্ন লেভেলটা তো এক এক রকমের। আপনি তো এগুলো অলরেডি অ্যাচিভ করে ফেলছেন, তো আপনার কি এরকমের কোনো অ্যাচিভমেন্টের গ্যাপ রয়েছে, বা এই যে মনে হয় যে এই জিনিসটা যদি আমার সাথে হইতো, যে আমার কবুতরটা যদি এত কিলো টুর্নামেন্টে এত সাইড থেকে আসতো, অথবা আমার কবুতরগুলো যদি এভাবে ভালো একটা রেজাল্ট আনতো, মানে আপনার পাওয়ার কি কিছু বাকি আছে ভাইয়া? না, আল্লাহর অশেষ রহমতে আমার যে ছোট মানে প্রথম থেকে যেটা আমি কবুতর পালি, আমার যে এম ছিল মানে আমার মনে হয় আল্লাহর অশেষ রহমতে মানে অনেকেই ভিডিও যারা দেখতেছে হয়তো আমাকে ওরকম ভাবে আমার রেজাল্ট সম্বন্ধে জানেন কি না জানি না, কিন্তু আমার পাওয়ার কিছু নেই। আমার মনে হয় বাংলাদেশের যত বড় বড় টুর্নামেন্ট আছে, যত বড় বড় মানে অ্যাচিভমেন্ট পাওয়া দরকার ছিল, আমি এর চেয়ে অনেক বেশি মানে পাইছি। তো আমি যতটুকু আশা করছি আমার জীবনের প্রথম যেটা আমি কবুতর পালি, আমার জাস্ট আশা ছিল 100 কবুতর উড়াবো, এটা আমার সবচেয়ে প্রথম শখ ছিল। তো আমি মানে হাইস্ট 400-500 কবুতর উড়াইছি। আবার দেখা গেছে আমার শখ ছিল একটা মানে গেম খেলবো, আমি 7-8টা গেম অলরেডি খেলে ফেলছি। আমার ইচ্ছা ছিল একটা দুটো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মারবো, আমি অসংখ্য মানে অসংখ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মারছি। আর আমার টুর্নামেন্ট গুলো অনেক মানুষ আরো বেশি টুর্নামেন্ট খেলছে, কিন্তু ওই টুর্নামেন্ট আর এই টুর্নামেন্ট এক না। আমি বাংলাদেশের সবচেয়ে টাফ যে টুর্নামেন্ট গুলো আছে প্রত্যেক সিজন বাংলাদেশের সবচেয়ে টাফ টুর্নামেন্ট গুলো খেলছি। আর ওই টুর্নামেন্ট গুলো ম্যাক্সিমাম টুর্নামেন্টে এককভাবে চ্যাম্পিয়ন মারছি। আমার যতটুকু মানে আমার আশা ছিল, আল্লাহর অশেষ রহমতে এই আশার থেকে অনেক বেশি পূরণ হয়েছে। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। আর নতুন কোনো স্বপ্ন নাই ভাই, যে না, মনে করেন যে 200 কিলো টুর্নামেন্ট করলাম একটা, বা 400 কিলো থেকে গিরিবাজ কবুতর ছেড়ে আসলাম, এরকম কোনো কখনো চিন্তা হয় না ভাইয়া? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কবুতরের যতটুকু আশা ছিল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে পূরণ হয়েছে। লাইফে আমার একটা ছোট একটা মেয়ে হয়েছে। আমার লাইফে মানে মানে দেখা গেছে আমার ফ্যামিলিগতভাবে সবাই অনেক মানে হ্যাপি। সবাই অনেক উপরে চলে গেছে। এখন হয়তো কবুতরের কারণে আমি একটু 1-2 স্টেপ পিছিয়ে আছি। যাতে আমার ওই লাইফের ওই গোলগুলো আমি অ্যাচিভ করতে পারি, কবুতরের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার অ্যাচিভমেন্ট পাওয়ার আর কিছু নাই। আচ্ছা আচ্ছা। আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার কি কবুতর ছাড়া আর কোনো ইয়া আছে, মানে আর কোনো পশু পাখি পালেন? না, না, কবুতরই না। শুধু কবুতর পালি কিন্তু পশু পাখি পালি নেই এরকম কোনো কিছু নাই। আমি কুকুরের থেকে নিয়ে বিড়ালের থেকে নিয়ে সবকিছু আল্লাহর রহমতে পালছি। পাখির থেকে নিয়ে সবকিছু পালছি, কিন্তু কবুতরটা হলো এরকম একটা মানে প্রাণী যেটা আমি একদম ছোটবেলার থেকে মানে দেখে বড় হয়েছি। আর আমার মানে মনে হয় যে আমার মরার আগ পর্যন্ত আমার কবুতর আমার বাসায় থাকবে। আর আরো কিছু প্রশ্ন ছিল ভাইয়া, আমি একটু সময় নিয়ে হ্যাঁ, কয়েকটা সমস্যা প্রশ্ন নেই। করবো। তো আরেকটা বিষয় হলো, এটা হলো কি ভাই আমাদের জানার জন্য, আহ, যে মানে একটা জিনিস কি, যে মনে করেন আপনি বললেন যে আপনার একটা মেয়ে হয়েছে, তা আপনার এক্সপেকটেশন হলো কি আপনার মরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনার কাছে কবুতর থাকবে। তো আপনার নেক্সট জেনারেশন যেটা, যে মনে করেন আপনার মেয়ের জেনারেশন, যেমন আপনার বাবাও কিন্তু কবুতর পাচ্ছে, আঙ্কেলের কাছ থেকে শুনলাম। তো আপনার নেক্সট জেনারেশনের কাছে আপনার এক্সপেকটেশনটা কিরকম, যে নেক্সট জেনারেশনে যারা কবুতর পালে বা পালবে, ওদের জন্য এনভায়রনমেন্টটা কি রকমের হলে বেস্ট হয়? যে কবুতরের প্রাইসটা কি রকমের হলে ভালো হয়, কবুতর ভালো কবুতরের অ্যাভেলেবিলিটি কি রকমের হলে ভালো হয়, বা টুর্নামেন্টগুলো কি রকমের হলে ভালো হয়, বা আপনার মেয়েকে কি আপনি কবুতর পালতে দিবেন? না, আমি মানে যে জিনিসটা মানে আমার ফ্যামিলি কখনো চায় না যে আমি কবুতর পালি, হ্যাঁ? আর আমিও কখনো চাবো না যে আমার ফ্যামিলির কোনো মেম্বার কবুতর পালুক। এটার রিজন হলো মানে কবুতর জগৎটা মানে ভয়াবহ বাজে। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এই জগতে কি আছে। আপনি যখন মানে মনে করেন আমি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা আমার ভাই ব্রাদার আছে যাদেরকে নিয়ে আড্ডা দিই, একই সাথে বসে আছি।
আমি একটা টুর্নামেন্টে মানে মনে করেন আপনার মানে ভালো করছি, তো এটা তারা খুশি হওয়া দরকার, তাদের মুখ চুখ এত ছোট হয়ে যায়। তো এটা তো মনে করেন আমি তো এটার জন্য তো আমি আমার রেজাল্ট আনিনি। আমার একই সাথে বসে আছে, মানে আমার সাথে কন্টিনিউস তাদের যাতায়াত, আমার বাসায় তাদের যাতায়াত, কিন্তু তারা সাকসেস জিনিসটা মাইনে নিতে পারে না। এটা খুবই মানে কবুতর সেক্টরে এটা খুবই একটা বাজে একটা ব্যাপার। আর আমি জানি না কেন এখন কবুতরটা হলো আমার কবুতর, আমি পালতেছি টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছি, আমার কবুতর আমি খাওয়াইতেছি, কিন্তু আরেকজনের ঘুম হারাম। হ্যাঁ, আরেকজনের ঘুম হারাম, এইটা নিয়ে। আর কবুতরের সেক্টরটা মানে রেষারেষির হ্যাঁ, ব্যাপারটা। মানে জানি না কেন এই রেষারেষির ব্যাপারটা আইসা পড়ছে। কারে মনে করেন ছোট করে কে বড় হবে, কে কয় টাকার কবুতর বিক্রি করতেছে, এগুলো নিয়ে আরেকজনের মাথা ব্যথা। ভাই একজন যদি কবুতর বিক্রি করে লাখ টাকা, ওইটা তো আপনার সমস্যা হওয়ার কথা না। আপনি ওকে দেখা আপনি আরো শিখেন। যেমন একটা মানুষ একটা জিনিস করছে, যেমন মাউন্ট এভারেস্ট প্রথম ক্লাইম্ব করছে তেনজিং নরগে, আর আরেকজন সামথিং। এরপরে তো লক্ষ মানুষ আপনার ওই তারা দেখে উঠছে। তা আপনারা ওইখানে ক্লাইম্ব করার চেষ্টা করেন, কিন্তু এই কিছু মানুষ আছে মানে ওইটা না করে হ্যাঁ পিছন থেকে টাইনা নামানোর জন্য মানে চেষ্টা করে। এটা খুবই বাজে কবুতর তাহলে সেক্টরে। নেক্সট জেনারেশন যদি ভাই এরকমের হয় যে এই যে রেষারেষির ব্যাপারটা, এই রেষারেষির ব্যাপারটা না থাকলো, একজন টুর্নামেন্টে গেলে আরেকজন হইলো গিয়ে খুশি হইলো, সবাই মিলে একসাথে কবুতর পারলাম। নেক্সট জেনারেশনে যদি এনভায়রনমেন্ট মানে আপনি যেই সিচুয়েশনের কারণে বলতেছেন যে নেক্সট জেনারেশন কবুতর না পালুক, এটা আপনি আপনার ইচ্ছা, তো না পালুক, সিনারিও যদি চেঞ্জ হয় ভাইয়া, না পালুক আমি এটা বলি না। আমি সবাইকে মানে যারা নেক্সট কবুতর নতুন পালতেছে বা নতুন করে স্টার্ট হতেছে, এই কবুতর সেক্টরটা মানে কবুতরটা রাখতে হবে। কবুতরটা কি মানে আমরা শখের বশে পালি, হ্যাঁ একটা শখের বশে পালি, কিন্তু অনেকজনে এটাকে প্রফেশনাল নিয়ে নিতেছে। অনেকজনে দেখবেন ইউটিউবে দেখবেন যে মনে করেন হাঁস মুরগি কবুতর যেটাই হোক মানে পাইলে লক্ষ টাকা ইনকাম করতেছে। এরকম চিন্তা ভাবনা করে কবুতর সেক্টরে আসা যাবে না, কারণ লক্ষ টাকা ইনকাম করে লাখের ভিতরে একজন দুইজন। এখন আপনি যদি ওর ওর চিন্তা করে আপনি আপনার লাইফটাকে বিসর্জন দিয়ে দেন, এটা মানে কখনোই কাম্য না। আপনি কিভাবে পালতে পারেন, আপনি শখের বশে পালতে পারেন, যে আপনি মানে সারাদিন একটা কাজ করবেন, বিকালে 1 ঘন্টা কবুতরের সময় দিবেন, অথবা সকালে 1 ঘন্টা সময় দিবেন। ওইভাবে আপনি কবুতরটা স্টার্ট করতে পারেন। আর যে টাইমে আপনার সময় মানে বাজে সময়গুলো থাকে কবুতরের মানে কাছে আসলে, ওই সময়গুলো খুবই মানে ভালো কাটে। যেমন আপনি করোনা কালে দেখছি আমরা যে মানুষ ঘরে অনেক মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু আমরা যারা কবুতর পাচ্ছি আমাদের বেস্ট একটা সময় কাটছে কবুতর শুনে। এই যে কয়েকদিন আগে যে লকডাউন গেল, যেরকমই গেছে না কেন, যারা কবুতর পাচ্ছে ওদের কিন্তু এগুলো নিয়ে কোনো ইফেক্টেড হয়নি বা প্রবলেম হয়নি। ওই ক্ষেত্রে আপনারা ব্যবসা বাণিজ্য পড়াশোনা সবকিছু ঠিক রেখে যদি কবুতরটা পালতে পারেন, দেন আমার মনে হয় না প্রবলেম হওয়ার মানে কোনো কারণ আছে। যেমন আমি মনে করেন আমি এই কবুতরের জন্য আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। আমি 9 বছর ইন্ডিয়া পড়াশোনা করছি। লাস্টে মানে কবুতরের শখটা এত তীব্র ছিল যে মানে আমি এক সকালে ঘুম থেকে মানে উঠে ছাদে আসতাম, রাত 8টা 9টা পর্যন্ত ছাদে থাকতাম, মানে এত কবুতরের শখ ছিল। তো ওই টাইমটা লাস্ট ইয়ার গুলাতে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। তো আমি সবাইকে বলবো যারা পড়াশোনা করেন, যারা মানে একটা চাকরিজীবী চাকরি করেন, অবশ্যই আগে ওই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। কবুতর আপনি শেষ বয়সে যে পালতে পারবেন, আমি দেখেন এখন যদি বয়স্ক চাই বুড়াকালে আমার যদি টাকা থাকে আমি পালতে পারবো, কিন্তু আমার পড়াশোনাটা কিন্তু আমি এখন কন্টিনিউ করতে পারতেছি না কারণবশত। তো এটা একটা মানে খুব ব্যাড একটা সাইড কবুতরের ইফেক্ট পড়ে আর কি সবকিছুতে। আর কবুতর মনে করেন আপনার কবুতর পালতে অবশ্যই টাকা লাগে। এখন আপনি যদি মনে করেন কবুতর পালতে যে আপনি ব্যবসা বাণিজ্য পড়াশোনা ছেড়ে দেন, তখন কিন্তু একটা টাইমে কবুতরের মানে কবুতরের যে মেনটেনেন্সটা আছে ওইটা আপনি একটা টাইমে যে এফোর্ড করতে পারবেন না। যদি আপনি একটা লেভেলের যে কবুতর পালতে চান, আপনার অবশ্যই মনে করেন আপনার টাকার জোগাড় থাকতে হবে। তো আমি সবাইকে বলবো যে কবুতরটা শখে বসে পালেন, প্লাস কবুতর পাশাপাশি আপনার পড়াশোনা মানে চাকরি বা বিজনেস যেটাই করেন না কেন ওগুলোর মধ্যে অবশ্যই ফোকাস দিতে হবে। এখানে একটা জিনিস ইয়া হলো যে ভাই, এই যে আপনার মানে এই যে আপনি যেটা বললেন না যে পড়ালেখা কমপ্লিট হয় না বা সামথিং, আমার কিন্তু ভাই পড়ালেখা কমপ্লিট হয়েছে, আমি কোনো চাকরি বাকরি কিছু করি না, আমি রাইড শেয়ার করি মোটরসাইকেলে। আর যে ইউটিউব করার একটা চেষ্টা করতেছি, খুবই সামান্য, এটা কিছু মনিটারাইজও হয় না এখন। তো যেটা বলতে চাচ্ছি ভাই, যে একটা জিনিস কি, একটা লোক মনে করেন অনেক বছর ধরে হার্ড ওয়ার্ক করে একটা রিটায়ারমেন্টের জন্য, তো এই রিটায়ারমেন্টটা যদি আগের থেকে পেয়ে যাওয়া যায়, তাহলে ওই হার্ডওয়ার্কটা তো আসলে মিনিংলেস। মানে আমি যেটা বলতে চাচ্ছি ভাই, একটা জিনিস কি, যে মনে করেন আমি অনেক কষ্ট করলাম, কষ্ট করে আমি হলো গিয়ে দিন শেষে তো ওই যে রিল্যাক্স টাইমের জন্য এই যে একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মানে এটা নিয়ে ভিডিওর মধ্যে ডিসকাস করা উচিত না, বাট ফেসবুকে পোস্টটা দেখছিলাম কিরকম, এক জায়গায় হলো গিয়ে জেলেরা সারাদিন হলো গিয়ে সমুদ্রে যায়,
এরা 2 দিন একদিন সমুদ্রে যায়, সমুদ্রে যেয়ে মাছ ধরে এসে বিকালবেলা ফ্রি টাইমে এরা হলো ফ্যামিলির সাথে কাটায়। আরেক লোক এসে বলতেছে যে তুমি লোন নাও, লোন নিয়ে হলো বড় জাহাজ কিনো, তোমার বড় জাহাজ কিনে তুমি হলো বড় বিজনেস করো, সারাদিন সমুদ্রে থাকো। বলে তাইলে লাভ হবে কি? বলে তাইলে হলো তুমি যখন রিটায়ারমেন্টে যাবা তখন তুমি বিকালবেলা হলো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবে। কিন্তু সেই টাইমটা তো অলরেডি স্পেন্ড করতেছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার পয়েন্টটা হলো এখানে যে আপনি যে একটা কথা বললেন না যে ভাই আপনার পড়ালেখাটা কবুতরের কারণে কমপ্লিট হয়নি বা সামথিং, বা একটা জিনিস কি ভাই, মানুষের তো একটা এইম থাকে, একটা টার্গেট থাকে, যে একজন মনে করেন ক্রিকেটার, ও ক্রিকেটে বেস্ট, ঠিক আছে? মনে করেন একটা বানর, সে হলো গাছ বাওয়াতে বেস্ট, ওরা যদি আপনি সাঁতারের প্রতিযোগিতায় নামান তাহলে কিন্তু সেটা হইল না, তাই না? তো আপনার মতো আরেকজন কবুতর পালক যদি আসতে চায় তাহলে এটা কিন্তু আপনার টপকে আসাটা, আপনি এটার জন্য বেস্ট, ঠিক আছে? কারণ আপনার যেটাতে আপনি বেস্ট, আপনার ওটাতে থাকা উচিত। কারণ সাকিব আল হাসানের যদি আমরা যা বলি যে তুই যে কবুতর পাল, ও কিন্তু পারবে না। আবার আপনারা যে যদি বলে আপনি ক্রিকেট খেলেন, আপনার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আপনি যেটা যেই জায়গায় আসেন ভাই, আপনার পড়ালেখা হয়নি তো কি হয়েছে, বাট আপনি যেটা আসেন এটাতে কিন্তু আপনার টপ, আপনার টপটায় যাওয়ার কেউ নাই। মানে হ্যাঁ, এটা সবার মধ্যেই আল্লাহ একটা গুণানক বল দিয়ে দেয়, এটা আমি ছোটবেলা থেকে দেখছি যে কেউই পালায় দেওয়া না, মানে কারণ মানে একটা নিম্ন শ্রেণীর একটা লোকের মধ্যে একটা না একটা এরকম গুণ থাকে যেটা অনেক ভালো মানে প্লেসে থাকা ব্যক্তির মধ্যে ওই গুণটা থাকে না, এটা আমিও জানি। কিন্তু তারপরও ভাই এখন মানে একটা মনে করেন এখন আমার জন্য না হোক, আমার বাচ্চার জন্য হইলেও মানে আমার অবশ্যই তো তার ফিউচারটা আমার মনে করেন আপনার যেমন কবুতর পাইলে নিলে আমার ফিউচারটা আমি মনে করেন আপনার পার করে দিলাম, কিন্তু আমার যে নেক্সট প্রজন্ম আছে ওদেরকে মানে সার্ভাইভ করার জন্য তো আমার একটা প্লেসে অবশ্যই আইনা দিতে হবে। তো ওই চেষ্টাটা আমি করি। আমার বলার মানে মিনিংটা হলো যে আমার নেক্সট যে জেনারেশন আছে বা ওদের মানে লাইফটা যাতে সিকিউর হয়, আর কিছু না। তো এই আর কি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আবির্ভাবের জন্য। দুইটা একটা শর্টকাটে একটু কোশ্চেন করি। ভাইয়া, যে কবুতরের খাবারের যে ভাজটা, এই ভাজের কি কোনো ব্যাপার স্যাপার আছে? মানে উড়ানোর যে কবুতর, সে কবুতরের খাবারের কি এফেক্ট করে কবুতরের উপরে? অবশ্যই মানে খাবারটা তো কবুতরের মানে যে কবুতর পালনার জন্য বা টুর্নামেন্টের জন্য বা কবুতর উড়ানোর জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। খাবার তো অবশ্যই ম্যাটার করে। মানে কি ধরনের, মানে মনে করেন কবুতরকে যদি ফ্রাই বাড়াইতে চাই তাহলে কি একটু হালকা টাইপের ধান, ছোট দানার খাবার, এগুলো কি বেশি দেওয়া লাগে উড়ানোর সময় নাকি? এখন এটা এক একজন এক এক রকম ভাবে কবুতর রাখে, তো কিন্তু আমরা যেটা আমি কবুতর ফিডিং এর মধ্যে আনি বা কবুতর উড়ানোর মধ্যে আনি, আমরা মানে সম্পূর্ণ ধানের উপরেই থাকে। মানে শুধু ধান? না, শুধু ধান না, 70% 75% ধানের উপর থাকে আর 30% অন্য আদার থাকে, অন্য খাবার থাকে। আচ্ছা আচ্ছা। আর ব্রিডিং কবুতরের জন্য কি খাবারের আইটেমটাতে ধানের সাথে সাথে ধান বাদ দিয়ে তখন হলো কি অন্যান্য বড় দানার খাবারগুলো বেশি থাকে? হ্যাঁ হ্যাঁ, ব্রিডিং এর ক্ষেত্রে যে আমরা রেজা বেশি দিই ওই টাইমে, রেজা কম, ধান থাকে অল্প, একদম স্লাইট অল্প কিছু। আচ্ছা আচ্ছা। আর কবুতর পাল্লা করে আসার পরে এদেরকে ওই যে রিকভারি বলে, রিকভারির জন্য কি ভাই ওই যে কালাবানি কি কি বলে যে লোকজন, কালো এগুলো পানি কি তো আর ইউজ করেন? রিকভারি কিছু না, মানে না রিকভারি আপনার এই কবুতর রিকভারি অনেকজনে অনেক রকম ভাবে রিকভারি করে, কিন্তু এখন অনেক রকম মেডিসিনও বেরিয়েছে। কিন্তু প্রথম রিকভারিটা যেটা প্রয়োজন হলো যে মানে নিজে খাবার, ওই খাবারের বাজের মধ্যেই প্রথম রিকভারি। দেখা গেছে আপনি একটা কবুতর পাল্লা খাইতে খাইতে যেটা হালকা হয়ে যায়, গমটা একটু বাড়া দিলে দেখা গেছে ওর অনেকটা স্ট্রেংথ বা বলেন রিকভারি বলেন হয়ে যায়। তারপরও যেটা না হয় বা যেটা মানে অন্য কিছু প্রয়োজন পড়ে ওই টাইমে তো মেডিসিন আছে, অনেক কিছুই আছে। মানে কি মেইনলি হলো গিয়ে রিকভারির জন্য মেডিসিনটাই বেশি ইউজ করা হয়, যেটা খাবারটা হলো সিভিয়ার মেন, হয়ে যায়। মানে কোনো মেডিসিন মানে বাংলাদেশের মধ্যে এমন কোনো মেডিসিন নাই যে আপনার কবুতর জিরো থেকে কবুতর উড়ানো শুরু করবে। প্রথম স্টেপটা তো আপনার খাবারের মাধ্যমে নিতে হবে, পরবর্তীতে যা যেটা একটু প্রয়োজন পড়বে ওইটা যা মেডিসিনের ক্ষেত্রে হয়তো রিকভার হবে। আর আরেকটা বিষয় ভাই একটু জিজ্ঞাসা করতে চাইতেছি, আবির ভাইয়া তো আমি জিজ্ঞাসা করছিলাম ভাইকে, ভাইয়ের হাই ফ্লায়ার কবুতর ভাই পালে না এবং পালার কোনো ইন্টারেস্ট নাই ওরকম ভাবে। তো আবির ভাই এটা কি কারণে ভাই হাই ফ্লায়ারের কবুতরের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নাই কেন ভাই? আমার ভাই যে কবুতর মানে ছাড়লে কাললে আসে ওইটাই আমার দেখতে ভালো লাগে। হাই ফ্লায়ারও তো ভাই ছাড়লে আসে, এটাও তো অনেকক্ষণ ধরে আসে ঠিক আছে, কিন্তু আপনার হাই ফ্লায়ারের যে মজা, মানে আমার এখানে এরকম কবুতর আছে, অসংখ্য কবুতর আছে যে হাই ফ্লায়ারের মতো উড়ে, সকাল উঠলে বিকেলে নামে, এরকম অনেক কবুতর আছে। তো ওই হাই ফ্লায়ারের মতো আমার এই গিরিবাজ কবুতর আমি পাওয়া যায়। তা আপনার ওই দেশি কবুতর একটা দুইটা দিয়ে একটা টুর্নামেন্টের নাম দিয়ে দেন না ভাই হাই প্লেয়ারে, তাহলে হলো কি এদের সাথে আমাদের একটা পাল্লা হয়ে যায় যে আমরা দেশি কবুতর দিয়ে হাই প্লেয়ারের মতো পুরা পাল্লা দিই। এটার একটা ইচ্ছা ছিল, আমার একটা কবুতর ছিল আর কি, একটা সবুজ একটা নর কবুতর ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্লাই করতো প্রত্যেক দিনই? হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম মানে 10 দিন উড়াইলে মনে করেন 8 দিন এরকম করতো। কিন্তু সমস্যা হলো ও ভ্যানিশ মোডে চলে যেত,
মানে আচ্ছা ও আচ্ছা, যে কোনো জায়গায় বসতো এরকমটা না, কিন্তু ও একদম দেখা যেত না। দেখা যেত না। আর সমস্যা হয়তো ও একটু মানে খারাপবাজি করতো তো, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম টাইম আমার বাসায় নামতে পারতো না, ওই টয় টাওয়ারে বইসা দেখা গেছে মনে করেন আধা ঘন্টা রেস্ট নিয়ে পরে নামতো। তো ওই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা, দেখা গেছে পসিবল। ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার হ্যাঁ, একটা আর সম্ভাবনা দেখা থাকে। গেছে মনে করেন আপনার ওই একটা দিয়েই তো মনে হয় করলে হয় না, ৩-৪টা বোঝা লাগে, তো ৩-৪টা কখনো করতে পারি না। ওই আচ্ছা একটা আচ্ছা, বড় যে ২টা আরকি এরকম হয়। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ যে টাইম হবে ওই টাইম অবশ্যই ট্রাই করব। ইনশাল্লাহ। আর বাইরে আসলে অনেক কিছু জিজ্ঞাসা করা থাকে ভাই, আমি এই যে লেখা লেখা গুছিয়ে নিয়ে আসি তারপরে ভুলা যাই। তো এই আর কি, ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। আর ভাই সময় সুযোগ যদি করতে পারেন বা ভাইয়ের যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আবার আসার ইচ্ছা ইনশাআল্লাহ। আছে ভাই। ওকে। আর আমাদের সাথে যে সাকিব ভাই আছে, উনিও স্কাই পিজিয়ন লফটের, উনি আজকে আসতে পারেন, ওনাদের একটা ক্লাবের টুর্নামেন্ট ছিল, ইব্রাহিম ভাইও আছে। তো ইনশাল্লাহ আমাদেরকে আবার একটু সময় সুযোগ দিয়েন মাঝে মাঝে। ইনশাআল্লাহ। আর শ্যামলির দিকে গেলে ভাই আমাদের বাসায় দাওয়াত থাকলো। অবশ্যই। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবির ভাইয়ের বাসা থেকে ঘুরে আসলাম, বেশ কিছু ভালো ভালো কবুতর আপনাদের জন্য দেখানোর চেষ্টা করলাম আবির ভাইয়ের থেকে। এবং আবির ভাই আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক মানুষ এবং আমাদেরকে এই সময় সুযোগটা দিচ্ছেন। ওনার ব্যস্ততার মাঝখানে আমাদেরকে ওনার কবুতরগুলো দেখাইছেন এবং আমাদের সাথে একটু কথা বলছেন। এর জন্য আলহামদুলিল্লাহ আবির ভাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা কবুতর কালেক্ট করতে যাচ্ছেন তারা আপনারা আবির ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে ওটাতে ডিরেক্ট কন্ট্যাক্ট করলে আবির ভাই ইনশাল্লাহ রেসপন্সিভ এবং খুব আন্তরিক। আপনারা চাইলে আবির ভাইয়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আবির ভাই থেকে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন। আর আবির ভাইয়ের ফেসবুকের লিঙ্ক আমি হলাম যে আমি কমেন্ট সেক্টরে পিন করে রাখবো ইনশাল্লাহ। আপনারা ওখান থেকে যেয়ে আবির ভাইয়ের কাছে থেকে যদি কোনো কবুতর কালেক্ট করতে চান তাহলে আবির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর যারা কবুতর কালেক্ট করবেন তারা একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে আবির ভাইয়ের কবুতরগুলো কিন্তু অনেক সাইডে পাল্লা করা, মানে এক সাইডে 40 কিলো পাল্লা করা এরকমের না, মানে 3-4 সাইড ঘুরানো, 3-4 সাইডে টুর্নামেন্টের কবুতর আছে এবং হাই প্রোফাইল কবুতর সবগুলা, সোজা বাংলা যেটাকে বলে। তো এই হাই প্রোফাইল কবুতরগুলা যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে প্রাইসটা একটু আপনারা সেই অনুযায়ী মানে আবির ভাইয়ের এক্সপেকটেশন একটু ওই রকমের হাই প্রোফাইলই আর কি, ডিমান্ড ওরকমের আছে মার্কেটে। তো সেই অনুযায়ী আপনারা একটু বুঝে শুনে তারপরে হলো গিয়ে আবির ভাইয়ের প্রোফাইলে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ। কন্ট্যাক্ট ডিটেলসটা বা কন্ট্যাক্ট ডিটেলস বলে তো কন্ট্যাক্ট মানে ফেসবুকের লিঙ্কটা আমি হলো কি কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি। এবং আবির ভাই ফেসবুকে কমেন্ট করলে বা কমেন্ট না মানে ডিরেক্ট মেসেজ করলে আবির ভাই রেসপন্সিভ। আমার সাথে আবির ভাইয়ের ওভাবে করে পরিচয় ছিল না, আমি ফেসবুকে কন্ট্যাক্ট করেই ভাইয়ের বাসায় যাইতে পারছি আর কি। ভাইয়া অনেক আন্তরিক, আমাকে সেই সুযোগটা দিচ্ছে। শুকুর আলহামদুলিল্লাহ, আবির ভাইয়ের কাছেও ধন্যবাদ জানাই এর জন্য। তো কমেন্ট সেকশনে আমি আবির ভাইয়ের ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখতেছি। আর আপনারা সবাই আমার জন্য আবির ভাইয়ের জন্য একটু দোয়া করবেন বিশেষ করে। আর এই তো ভিডিওটা আজকেরটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ। নেক্সট পর্বে আর কোনো হাটে অথবা কারো বাসায় দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।